সকালবেলা এক দাদু এসে বলে মাছ কিনবা, হঠাৎ করে চলে গেলাম আন্টির বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও এক ডেলি ব্লগ দেখার লাগি আপনাকে স্বাগতম। তো সকালবেলা উঠে প্রতিদিনের মতোই চা নাস্তা খাইছিলাম। হ্যাঁ, আর আপনিও গাছকে দেখানোর সময় হয় নাই, দেখাইতে পারি নাই। তো এরপরে এক দাদু আসা বলল যে মাছ কিনবা। প্রথমেই যে মাছগুলো দেখতে পাইছিলেন একদম ফ্রেশ ফ্রেশ, আমাদের পাশে একটা নদী আছে, তো ওই নদীরই মাছ। তো নদীর পাশের মাছ হইলেও ভাই কি হইবে, খাওয়া যায় না, কেননা গ্রামের মানুষও খুব চালাক হয়ে গেছে। এরা গ্রামে মাছ বিক্রি করতে গেলেই বলে মাছের দাম অনেক বেশি বললা ফেলায়, যাতে মানুষে না কেনে, কিন্তু বাজারে নিয়ে যাইব, বাজারে নিয়ে কম দামে বিক্রি করব। কিন্তু গ্রামে সহজ সরল মানুষগুলো ঠকানোর জন্য এরা দাম বেশি চাইবো, যাতে না কিনতে পারে। এই তো এরপর আন্টির বাসা থেকে ফোন এসেছে যে জরুরি একটা কাজে যেতে হবে। তো এরপর হয়ে গেলাম রওনা। তো যাইতে যাইতে আপনাগুলোকে একটু কথা শেয়ার করি। মই আর মোর বান্ধবী এই রাস্তা দিয়ে বহুত স্কুলে গেছি, কলেজে গেছি, কেননা দুই বান্ধবী একসাথে স্কুলও শেষ করছি এবং কলেজও শেষ করছি। এই রাস্তা দিয়ে যখনই একটু হাইটটা যাই তখনই এই বান্ধবীর কথা খুবই মনে পড়ে, খুব মিস করি ওরে। স্কুল জীবন, কলেজ জীবন খুবই সুন্দর ছিল সবারই, প্রত্যেকটা ছেলে মেয়েরই স্কুল জীবন খুব সুন্দর ছিল। আমরা ভাবতাম যে কবে আমাদের এই কষ্টের দিনগুলো শেষ হবে, কিন্তু এখন আমরা খুব মিস করি, তাই না? আর কিছু কিছু আফারা তো আছেন যে হ্যাগো ভিডিও দেখার পরেও কিন্তু আপনি গো ভিডিও দেখবে না। হ্যাগো খুব ডিম্যান্ড থাকে ভাই, অহংকার নিয়ে কখনোই ফেসবুকে কাজ করা যায় না। আপনি যদি কখনোই অন্যের ভিডিও না দেখেন, আপনার ভিডিও কেউ কখনোই দেখবে না। কিন্তু কিছু কিছু আফাগো ভিডিও দেখার পরও হেরা মোর ভিডিও দেখে না। আমি এটা ট্রাই করে দেখছি যে সত্যি মানে অনেক আপুরাই আছে, অনেক মানুষের ভিডিও দেখে কিন্তু হ্যাগো ভিডিও হারা দেখে না। এই তো আমি এগুলোকে কথা কইতে কইতে কিন্তু চলে আসছিলাম মোর আন্টির বাসায়। আইয়ে কিন্তু এক কাপ চা খাইয়ে লইছি, এরপর পোলা লইয়ে একটু খেলাধুলা করছি। মোর একটা খালাতো ভাইও আছে পিচ্ছি একদম, হ্যাঁ মোরে সব খেলনাগুলো বাইর করে দিতে আসে আর কয় আপু তুমি তো ভিডিও করতে আসলে মোর খেলনাগুলো সব ভিডিও করো। এই তো এরপর রান্নাবান্নাও সব হয়ে গেছিলো, একটু খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিছি। এই ছিল আমাগো কলেজ, এই কলেজেই মোরা পড়ালেখা করছি। এখন তো দেখি ভাই গরু পড়ালেখা করে। গ্রামের মানে স্কুল কলেজগুলোতে কি জানেন, মানে সকাল হইতে দুপুর পর্যন্ত পোলাপান পড়ালেখা করে, এরপর বিকেলবেলা গরু লেখাপড়া করে। খুব ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে। এই তো এরপর গাড়িতে করে চলে আইতে লইছিলাম। আশায় বাচ্চারা এসে এর লগে অনেক শব্দ হইতে পারে, কেউ কিছু মনে করবেন না, কষ্ট। আর আজকের আবহাওয়া খুব ভালো ছিল। কিছুদিন যাবত অনেক গরম পড়তে আছে মগো গ্রামে। শহরের আফাগো বাইয়েগো যে কি অবস্থা আল্লাহ জানে। এরপর যারা দেশের বাহিরে থাকে হ্যাগো অবস্থা তো আরও খুব খারাপ, মানে এত পরিমাণে তাপমাত্রা বাইরে যাইতে আছে। আর এইখানে আমাগো সামনেই রবিবারে ভোট, এর জন্য ভোটের অ্যানাউন্সমেন্ট করতে আছে, যা শুনতে শুনতে কান একদম সালাপালা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।